ভাইরে ভাই, এত অর্থ সম্পদ, এত অবৈধ সম্পদ, এত দুর্নীতি করে, এত কিছু করে আপনি যাদের জন্য টাকা গড়েছেন, যাদের জন্য সম্পদের পাহাড় গড়েছেন, এই দেশে, দেশের বাইরে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাড়ি গাড়ি সম্পদ, রিসোর্ট, বিভিন্ন কিছু করেছেন, আজকে তারাই আপনাকে কেন ভুলে যাচ্ছে, কেন ভুলে গেছে জানেন? জানেন না। আসলে আপনার তো অবৈধ টাকার বিশাল ক্ষমতা, বিশাল কিছু টাকা দিয়ে আপনি সব কিছু করতেছেন। সন্তানদের লেখাপড়ার খরচ, সন্তানদেরকে দামি গাড়ি বাড়ি সব কিছু দিচ্ছেন। যে সন্তানের বয়স 19 বছর, 20 বছর, 22 বছর, সেই সন্তানকে আপনি দিয়েছেন গাড়ি বাড়ি। কেন দিয়েছেন? ভাই, আপনি তো সৎ পথে টাকা রোজগার করেননি, আপনি তো অবৈধ সম্পদ গড়েছেন, অবৈধ সম্পদের সাম্রাজ্য বানিয়েছেন। যে সাম্রাজ্য আপনি আপনার সন্তানদের জন্য, পরিবারের জন্য, পরিজনের জন্য বানিয়েছেন, তারাই আজকে আপনাকে বিপদের দিনে ঠেলে দূরে ঠেলে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ আপনার তো অবৈধ সম্পদ রে ভাই। এই সম্পদ তো কেউ ভাগিদার হবে না, ব্যবহার করবে সবাই, সবাই ব্যবহার করবে, সবাই খাবে, সবাই নিবে, কিন্তু দোষের ভাগী কেউ হবে না। এজন্যই দেখেন, মতিউর কাণ্ড অর্থাৎ ছাগল কাণ্ডে মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা ছিলেন, তিনি এত 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 পরিমাণ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, যিনি দেশে বিদেশে বিভিন্ন স্থানে কারি কারি টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু করেছেন। এক ছাগল কাণ্ডই তার সব সর্বনাশ করে দিয়েছে, তার সব কিছু ধ্বংস করে দিয়েছে। আসলে এরকমই হয়। আপনি যখন অনেক টাকার মালিক হবেন, যখন আপনার অবৈধ রোজগার আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মতো চলে আসবে, তখন কোনো না কোনো অছিলাতেই আপনার এই দুর্নীতি, আপনার দায় আপনাকে নিতেই হবে এবং এটা প্রকাশ্যে আসবেই। এটাই নিয়ম। তো ভাই, আপনি যাদের জন্য এত টাকা গড়েছেন, সম্পদের পাহাড় গড়েছেন, যে স্ত্রী সন্তান পিতা মাতা অমুক তমুকের জন্য, তারা আজকে আপনার পাশে নাই। আজকে আপনি লুকিয়ে বেড়াচ্ছেন, আজকে আপনি হারিয়ে যাচ্ছেন। আজকে আপনার কন্যা আপনাকে কি বলতেছে? চিটিং বলতেছে, চিট চিট করেছেন আপনি আপনার সন্তানদের সঙ্গে, সেটা বলতেছে। আজকে আপনি আপনার ছেলেকে অস্বীকার করতে বাধ্য হচ্ছেন, স্ত্রীকে ডিভোর্স দিতে চাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি কত ধরনের নাটকীয় ঘটনা আপনি করতে যাচ্ছেন। কেন ভাই? তাহলে আপনি এত সুন্দর করে, এত বছর ধরে আপনি এত টাকার পাহাড় গড়িয়েছেন, মানুষকে ঠকিয়ে মানুষের সম্পদ জোর জবরদস্তি করে নিয়েছেন। কেন ভাই? কিছুদিন আগে আপনারা দেখেছেন, প্রিয় দর্শক, আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন স্বনামধন্য সরকারি চাকরিজীবী, যিনি হচ্ছেন বেনজির আহমেদ, তিনি এত পরিমাণ অবৈধ সম্পদ গড়েছিলেন এবং গড়েছেন। শেষ পর্যন্ত সরকার সবকিছু তার আদালতের মাধ্যমে সব টাকা পয়সা উত্তোলন লেনদেন সবকিছু বন্ধ করে দিয়েছেন। তিনি দেখবেন কিছুদিন পরে মুখে মাস্ক ব্যবহার করে মানুষের সামনে আসবেন। তো ভাই, আপনি এত টাকা পয়সা গাড়ি বাড়ি করে কি করবেন অবৈধভাবে? ভাই, আপনি সব থেকে, আমরা সবাই সব অবৈধ সম্পদ থেকে রক্ষা, অবৈধ সম্পদ রক্ষা করা থেকে বিরত থাকি, অবৈধ সম্পদ অর্জন থেকে বিরত থাকি। ভাই, ভালো থাকবেন, সত্যি বলছি, ভালো থাকবেন ভাই, অনেক ভালো থাকবেন। আমরা সৎ পথে ইনকাম করি, তাহলে দেখবেন যে দিন শেষে সবাই আপনার পাশে থাকবে। যখনই আপনার দুর্নীতির টাকা, অবৈধ সম্পদ থাকবে, তখন দেখবেন যে আপনি যখন বিপদে পড়বেন, আপনার খুব কাছের মানুষজন আপনার কাছ থেকে দূরে চলে যাবে। তো ভাই, আসুন আমরা এগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে অগ্রসর হই। ধন্যবাদ।